শুনে গণমানুষের নেত্রী, আমাদের আপসহীন নেত্রী, এদেশের গণতন্ত্রের মা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, অনেক মজলুম নেত্রী, তার কাছ থেকে তো এটা এই ধরনের মেসেজ আমরা আশাই করতে পারি। এবং আমরা এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, অতীতেও তিনি এই ধরনের অনেক কাজ করেছেন। তো ওনার শারীরিক তো অসুস্থতার মধ্য দিয়েও তিনি যে এই ধরনের সিদ্ধান্ত, এটা আমরা গর্বিত। আমরা কর্মী হিসাবে আমরা মনে করি আমাদের নেত্রীর এই গুণগুলো যদি আমরা প্রত্যেকেই ধারণ করতে পারি, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তিনি ডে 1 থেকে নিজের জন্য কিছু করেন নাই। আপনারা দেখেন উনি এখনও বাসায় থাকেন। ওনাকে রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণে, সেখান থেকে ফ্যাসিজমে শেখ হাসিনার তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। তারপরে ওনার ছেলে হারালেন, বাড়ি হারালেন, অনেক সব কিছু। তারপরেও তিনি কিন্তু আপোষ করেন নাই, তিনি আমাদের ছেড়ে যান নাই। তিনি ওই সময়ে যদি পালিয়ে যেতেন তাহলে কিন্তু আজকে আমরা নিঃস্ব হয়ে যেতাম। আমরা দেখেছি জেলের থেকেও আমরা দেখেছি আমাদের নেত্রী আমাদের ফেলে যান নাই। তিনি জেল কেটেছেন, তিনি তার উপর অত্যাচার, নির্যাতন, তার ছেলে হারিয়েছেন, বাড়ি হারিয়েছেন, এত কিছুর পরেও দেশের জন্য তিনি এক চুল পরিমাণও কম্প্রোমাইজ করেন নাই। জাতি তার উপর আশা রাখতে পারে এবং তিনি আছেন বলেই আমরা বলিয়াম। এবং আমরা এই সকল ফ্যাসিজমের বিরুদ্ধে তার যে অবদান, সেটা জাতি কখনো ভুলতে পারবে না। আমরা দোয়া করি তার সুস্বাস্থ্য, আমরা দোয়া করি তার আদর্শে আমরা যারা সংগঠনে কাজ করি, আমরা যেন আমাদের নেত্রীর মতো আমরা নিজেরটা চিন্তা না করে দেশের জন্য চিন্তা করি। আমরা যেন কোনো অবস্থাতে নিজের আখের গুছানোর কথা চিন্তা না করে দেশের জন্য আমরা কিছু করতে পারলেই, এবং এটা দুনিয়াতে এবং আখেরাতের জন্য কিছু ফল পাবে।